ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া ওরা, স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। ওরে রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মোবাইলে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, ওরে বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইল খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অঞ্জলি রোজা এই মাসেতে একটি রাত্রি সব কবার লম্পি যার। আবার মোবাইলটাকে সাথে নিয়ে 12টা বাজাচ্ছি। ওই রোজা রেখে আপনার কোনো মূল্য নাই ভাই। জি খুচুর খুচুর ফেসবুক চালাবেন আর বলবেন যে আমি রোজা আছি, ইফতারি করব, জীবনে নাই। তাহলে আপনি যদি রোজা রাখেন তাহলে আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে। কেমন বিরত জি? তাহলে আমি যে খেতে পাবো না ঠিক আছে মানলাম, যে আমি খাবো না 12 ঘন্টা 14 ঘন্টা, তো আমার বিবিটা যে আছে বিবিটার সঙ্গে কি আলাপ আলোচনা করতে পাবো না? হ্যাঁ, ইসপিস ভালোবাসা এগুলা কি করতে পাবো না? জি না, করতে পাবেন। কেমন কেমন পাবেন আপনি? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, কানা ইউকাব্বিলুনি ওয়া হুয়া সাইমুন ওয়া আনা সাইমাতুন। আল্লাহ মায়েশা বলছেন যে আল্লাহ রাসূল রোজা অবস্থায় আমাকে চুম্বন দিতেন। রোজা দিনের বেলায় রোজা আছে, চুম্বন দিতেন, এটা কোনো অসুবিধা নাই। তবে আবু হুরায়রা থেকে হাদিস আছে, একজন সাহাবী এসে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ বলছি যে আমার রোজা অবস্থায় কি আমার বিবিকে যদি চুম্বন দিই তাহলে কি সমস্যা আছে? ওকে পারমিশন দিয়ে দিলে যাও তুমি চুম্বন দাও, কোনো অসুবিধা নেই। তার একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ তো আমি আমার বিবিকে কি ভালোবাসা কথা বলছি, কথা বলতে বলতে যদি একটু চুম্বন করেই ফেলি তাহলে কি রোজা ভেঙে যাবে? তো অনুমতি দিবেন? তখন বলছে যে না, গোলমাল। যে প্রথমে এসেছিল ওকে বললে যে চুম্বন দেওয়া যাবে, অসুবিধা নেই, রোজা অবস্থায় দেন, অসুবিধা নেই। আর একজন এসে যদি বলছে যে তোকে দেওয়া যাবে না, কি ব্যাপার আছে? তো এর অর্থ এই, প্রথমে যে এসেছিল ও ছিল বুড়া, বুড়া মানুষ এসে কইছে যে আমার ওয়াইফকে যদি চুম্বন করি তো অসুবিধা হবে, তুই দেখ না, অসুবিধা নেই, যা। ওকে পারমিশন দিলে, বৃদ্ধ মানুষ। আর যে দ্বিতীয়বার ছিল হচ্ছে ইয়ং, একেবারে ইয়ং, ওকে দেখেই তো কেমন লাগছে, ওকে পারমিশন দিলেন না। তবে আপনি বসে আলোচনা করবেন কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে, কারণ আপনি ইয়ং যুবক। জি, ওই কন্ট্রোল না করতে যদি আপনি ওই একটা ফাঁদ নেন তো ফাঁদ নিতে যে আকাম করে বসে থাকবেন।
যেমন আকাম একজন সাহাবী করে দিয়েছেন, একজন সাহাবী আকাম করে দিয়েছে। কেমন আকাম জানেন? বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমরা কিছু সাহাবী বসেছিলাম, এমন সময় একটা লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি বলছেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে ধ্বংস হয়ে গেছি, আমার বিবিকেও ধ্বংস করে দিয়েছে, আমরা নিজে ধ্বংস হয়ে গেছি। আরে কি হয়েছে বলো না, কিসে তোমাকে ধ্বংস করেছে? তো বলছে ধ্বংস এতে হয়ে গেছে যে আমরা রোজা অবস্থায় ছিলাম, আর দিনের বেলাতে রোজা অবস্থায় স্বামী স্ত্রী আলাপ আলোচনা করতে গিয়ে নির্জনে ছিলাম, আর এমন সময় দুজনের মধ্যে একটা শারীরিক সম্পর্ক হয়ে গেছে, স্বামী স্ত্রীর একটা মিলন দিনের বেলাতে ঘটিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আমরা নিজে ধ্বংস হয়ে গেছি। এটা হতেই পারে, হতে পারে কি পারে না? হতে পারে অ্যাক্সিডেন্ট। আপনারা মনে করছেন হারা সাথে আল্লাহওয়ালা বসে আছি, হাগে হবে না? জি হতে পারে। সাহাবীর ঘটে গেল মানে অনেক মানুষ আছে করে দেয়, হয়তো যেতে কহে না, কইতে যাবো মান সম্মান হারাবো। সাহাবী কিন্তু মান সম্মান দেখছে না, বলে দিচ্ছে ডাইরেক্ট যে আমার এই কাজ হয়ে গেছে। তাহলে আপনাকে বলি, আমভাবে বলছি, তো ও আমাকে বলছেন যে মৌলভী সাহেব ওদের মসজিদে ছিলাম, তো বলছে এরকম এরকম ব্যাপার, দিনের বেলাতে বেশি ফষ্টি নষ্টি করলে যা হয় রোজা ভেঙে দিয়েছে। কোনো পথ আছে? ছেলেটা একদম আল্লাহওয়ালা মানুষ, ভালো, খুবই ভালো, নামাজে পাঁচ ওয়াক্তে পাবান, অন্যায়ের দিকে অত জড়িত নেই, খেটে খাওয়া মানুষ। তাদের বলছে এরকম হয়ে গেছে। তা আমি আবার এই দলিলটা দিলাম যে 3টা অপশন করো, একটা কোনটা পারবে বলো, এবার তুমি দেখো। তো তাহলে ওই সাত দান করে দেবো, জি ফকির মিসকিনে খাইয়ে দেবো। তো ওই সাহাবী এসে বলছেন যে আমি বরবাদ হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি, বরবাদ হয়ে গেছি। কিসে বরবাদ করলো? দিনে দুপুরে কাম হয়ে গেছে। এবার আল্লাহ রাসূল সাহাবীটাকে বললেন, তাহলে শোনো, তোমার দ্বারা যে অন্যায়টা হয়ে গেছে, যদিও অন্যায় নয়, যদিও এটা খারাপ নয়, কিন্তু রোজা অবস্থায় তুমি স্বামী স্ত্রী দুজনে মিলনে চলে গেছো রোজা অবস্থায়, অতএব তোমাকে এক কাজ করতে হবে, গোলাম আজাদ করতে হবে। পারবে গোলাম আজাদ করতে? ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার দ্বারা হয় এটা, পারবো না। পারবে না? আচ্ছা দ্বিতীয় অপশন, যদি এটা না পারো তাহলে দ্বিতীয় রোজা শুনে নাও, তুমি একটা রোজা করতে গিয়ে তুমি দিনের বেলাতে কাজটা করে দিয়েছ, তাহলে তুমি শোনো, টানা তোমাকে 7টা রোজা রাখতে হবে, অর্থাৎ তোমাকে 2 মাস রোজা রাখতে হবে। সাহাবী তখন বড় বড় চোখ করছে, ওরে বাপ, রমজানেরি 30 রোজা, এই মাসেতে একটি রাত্রি শবে কদর লম্পি যার, হাজার মাসে সেরা সেরা মুছাই পাপির দুঃখ ভার। এই মাসেতে নাজিল হলো নবীর উপর আল কোরআন, ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান। রোজাদারের 2টি খুশি, একটি খুশি ইফতারের, অপরটি হয় আল্লাহর দিদার রোজ হাসরের প্রান্তরে। এত সুন্দর মধুর ডাকে যে জন সদা লুকিয়ে থাকে, রোজ হাসরে কাঁদবে সেদিন, পাবে না কো আল্লাহর দ্বার। ভোরের আগে নিয়ত বন্ধ ভুল করো না মুসলমান, ভুল
করো না মুসলমান। জন্নতেরি আট দরজা, জন্নতেরি আট দরজা, রাইয়ান নামের একটি দ্বার, সেই দ্বারেতে যাবে কেবল যারা আল্লাহর রোজাদার। রোজাদারের মুখের ঘ্রাণ বৃক্ষ নাভি খুশবু সমান, তাই তো এদের এত আদর করেন প্রভু রহমান। ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান। ইসলামের সওদা নিয়ে আসছে ধরায় রমজান, ভোরের আগে নিয়ত বন্ধ, ভুল করো না মুসলমান, ভুল করো না মুসলমান।